হযরত আজাজিল থেকে লানতুল্লাহ ইবলিস পর্ব ৫। গেল পর্বে যেহেতু আমি আলোচনা করেছি যে আল্লাহ পাক প্রথম আসমানে থাকা অবস্থায় এই আজাজিলকে অর্থাৎ বালক আজাজিলকে দুনিয়াতে যে জিন জাতিগুলো তার জাতি বসবাস করতো তাদেরকে হেদায়েতের দায়িত্ব দিয়ে দিলেন এবং আজাজিলও আল্লাহ পাকের কাছে সেই ক্ষমতায় চাইলেন যেন সকালে তাদেরকে হেদায়েত করতে গিয়ে হেদায়েত করে আবার সন্ধ্যায় যেন আবার আসমানে ফিরতে পারেন, এই ক্ষমতা যাচ্ছে এবং আসমানে ফিরে যেন আবার সারা রাত ভরে সেই ইবাদত বন্দি করতে পারে। তা আল্লাহ পাক তাকে এই ক্ষমতাও দিয়েছিলেন। তো এখন ইবলিস আল্লাহ পাকের এই ক্ষমতা দানের খবর শুনে তখন অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে সে কী করলো, এই দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করতে লাগলো। এভাবে একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা করলো এবং পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু জিন ব্যতীত প্রায় সকলেই এই আজাজিলের বিরুদ্ধচারণ করতে লাগলো। তখন আজাজিল আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করে দিতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করলেন। এভাবে ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎপথ অবলম্বন করে প্রাণে রক্ষা পেল। তো বাকি সমস্ত পাপী জিন কি হলো, প্রাণ হারালো। ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্র চিত্রে আল্লাহর ইবাদতে মশগুল হলেন। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। এই আপনার এই সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী এবং সবচেয়ে বেশি আল্লাহর সেজদাকারী এই আজাজিল ছিল। তে এই আল্লাহর দরবারে তার ইবাদত বন্দেগী হিসাব যেটা জানা যায় যে 9 লক্ষ বছর সে মতান্তরে 9.5 লক্ষ বছর যেটাই হোক জমিনের জমিনের সব জায়গায় সে চেষ্টা করেছে, তিল পরিমাণ জায়গা বাকি রাখে নাই। তে আসমান ও জমিনে এবং আরও সে মুআল্লার নিকটে এমন কোনো স্থান ছিল না যে সেখানেও ইবলিস কে সেজদা করার বাকি রাখে নাই। তে আমি এর পরের পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।